স্বামী সারদেশানন্দ মায়ের কথা বলতে গিয়ে বলছেন, তখন বাংলা ১৩২৪ সালের ২০শে পৌষ, শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মতিথি। মা দেশে আছেন, নতুন বাড়িতে বাস করছেন। দেশ দেশান্তরের ভক্তদের যাতায়াত লেগেই আছে। মায়ের স্বতন্ত্র নতুন বাড়ি হওয়াতে ভক্তদের আসা যাওয়া খাওয়া থাকার বিশেষ সুবিধা হয়েছে। জন্মতিথির ২-৪ দিন আগে পূজনীয় কপিল মহারাজ, কলকাতা থেকে পূজনীয় শরৎ মহারাজ, গোলাপ মা ও অন্যান্য ভক্তগণ প্রদত্ত নতুন বস্ত্র, ফল মিষ্টি এবং মায়ের সংসারের নিত্য ব্যবহার্য নানা দ্রব্যাদি নিয়ে উপস্থিত হলেন। তন্মধ্যে স্বামী প্রজ্ঞানন্দ কর্তৃক মায়াবতী হতে প্রেরিত জনৈকা ভুটিয়া ভক্ত মহিলার স্বহস্তে প্রস্তুত মায়ের জন্য প্রদত্ত অতি মনোহর গালিচাসনের কথা বিশেষ উল্লেখযোগ্য। নানা স্থান হতে সাধু ভক্তের সমাগমে এবছর জয়রামবাটি উৎসবময় হয়ে উঠল। কেউ কেউ এই সময় মায়ের কাছ থেকে গৈরিক ধারণ করবেন এরূপ অভিপ্রায়ও নিয়ে এসেছিলেন। জন্মতিথির দিন স্নানান্তে নববস্ত্র পরিধান করে সেই নূতন গালিচাসনে বসে মা শ্রী শ্রী ঠাকুরের পূজা শেষ করে নিজের খাটে উপবিষ্টা হলেন। স্নেহ করুণাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরও সুন্দর মধুর মনে হচ্ছিল। প্রথমেই কপিল মহারাজ ভক্তিপূর্ণ হৃদয়ে একগাছি সুন্দর মালা গলায় পরিয়ে দিলেন। একে একে সকলে মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করে স্নেহাশীর্বাদ লাভ করছিলেন। সেই মহান দৃশ্যে সকলেরই চিত্ত অভিভূত হয়েছিল এবং যাহারা দীক্ষিত বা বিশেষ ভক্ত শ্রেণীভুক্ত নহেন তাহারাও আকৃষ্ট হয়েছিলেন। বয়স্কা রাধুনী ব্রাহ্মণী, যিনি ভাবভক্তির কোনো ধার ধারতেন না, একটু দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তিনিও শেষে আর স্থির থাকতে না পেরে ভক্তিভাবে গলবস্ত্রে জোর হস্তে শির অবনত করে প্রণাম করছিলেন। এইভাবে কিছুক্ষণ অঞ্জলি প্রদান চলবার পর মা বললেন, তাড়াতাড়ি করো, তোমাদের জলখাবার দিতে হবে, বেলা হয়ে যাবে। নানা প্রকার ফল মিষ্টি ভোগ হয়েছিল। সমাগত ভক্তগণ আনন্দের সহিত প্রসাদ মুড়ি জলযোগ করে পরমোল্লাসে ভজন কীর্তনে মত্ত হলেন। দ্বীপ্রহরে রান্না শেষ হলে মা শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিলেন। মা নিত্য ছেলেদের খাইয়ে নিজে খেতে বসতেন। আজ ভক্তগণের ইচ্ছা মা প্রথমে ভোজন করবেন, ভক্তগণ পরে প্রসাদ খাবেন। একজন অগ্রণী হয়ে মাকে এই আকাঙ্ক্ষার কথা নিবেদন করলেন। তিনি অদ্য আর কোনো আপত্তি করলেন না, নীরবে সায় দিলেন। ঠাকুরের ভোগের পরই নলিনী দিদির ঘরে একান্তে সেই সুন্দর গালিচাসন বিস্তৃত করে থালায় প্রসাদী সমস্ত দ্রব্য সাজিয়ে দিয়ে তাহাকে আহ্বান করলে ধীরে ধীরে যেন যন্ত্রচালিত বৎ সেই ঘরে গিয়ে মা আসনে উপবিষ্ট হলেন। করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখিলেন। এটা ওটা একটু আধটু মুখে দিয়ে সন্মুখস্থ সন্তানের, যে সর্ববিষয় তদারক করছিল, মুখের দিকে চেয়ে অতি কাতরভাবে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো। এই কথা বলেই হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন। সব ব্যবস্থাই ঠিক ছিল। মুহূর্তের মধ্যেই ছেলেরা খেতে বসল। মায়ের প্রাণ ঠান্ডা হলো। যে আহাম্মক অগ্রণী হয়ে মাকে আজ প্রথমে ভোজন করতে সম্মত করে বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল, এতক্ষণে তাহার হুঁশ হলো। তাই তো, কি কাজ করলাম, আজ মায়ের খাওয়া নষ্ট করলাম। নিত্যকার মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাহাকে বসালেই তো ভালো হতো। তিনি নিশ্চিন্ত হয়ে স্বস্তিতে খেতে পারতেন। হায় হায় হায়, ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য লীলার কথা কিরূপে বুঝব। তাহাকে ঠাকুর দেবতা সাজিয়ে পুজো ভোগরাগের ব্যবস্থা করে নিজেদের ঐশ্বর্য লিপ্সার রসাস্বাদন করি, কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করে শুদ্ধ মাধুর্যময় নর বপু ধারণ করেছেন। আমাদের মা হয়ে এসেছেন, আমাদের স্নেহপীযুষ ধারা পান করাবার জন্য। একথা আমরা বুঝতে ও বিশ্বাস করতে পারলাম কই।